শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। চাইলে আপনার কাশ্মীরি মরিচের গুঁড়ো, যেটা আর কি ক্যাপসিকামের গুঁড়ো, ওটা দিতে পারেন। আমরা ঝাল পছন্দ করে দেখে এটাই দিয়ে দিলাম। এখন আমি যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ ঘন। এটা ধুয়ে আমি বাটিটা ধুয়েও দিয়ে দিব, অনেকটা লেগে আছে। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর চুলার জালটা একবারে বেশি বাড়িয়ে দেবো না, তাহলে পুড়ে গেলে এটার টেস্ট অন্যরকম হয়ে যাবে। কষানো হয়ে গেলে আমাদের, এখন এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ ঘন। এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম, আরও পুরোটাই দিয়ে দিলাম 400 মিলিলিটার। চাইলে এখানে আপনারা নর্মাল দুধ অ্যাড করতে পারেন, কিন্তু আমি নর্মাল দুধ না দিয়ে ওই পুরোটাই দিয়ে দিলাম। গ্রেভিটা আমার অনেক সুন্দর হয়েছে, ঘন হয়েছে। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিব। এতে আমি এখনো লবণ অ্যাড করিনি, লবণটা আমি একটু পরেই দেব, কারণ মাছে আমি বেশ ভালো লবণ দিয়ে দিয়েছিলাম। লবণটা কম আছে, তাই আর একটু সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা কমিয়ে আমি রেখে দেবো। দেখবেন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, যত শুকাবে তত কালারটাও চেঞ্জ হবে। কমিয়ে রেখেছি, আস্তে আস্তে কমছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার হচ্ছে। লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি আমি ঘি। এটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দেব। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হয়ে গেল আমার চিংড়ির মালাইকারি রেডি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, বাসও খুব সুন্দর বের হচ্ছে। এভাবে আপনারা রান্না করলে পোলাও, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। একবার রান্না করে দেখুন আমার মতো, ইনশাল্লাহ ভালো লাগবে। আর কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না। হয়ে গেল আমার রেডি চিংড়ির মালাইকারি। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।